হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে ওমান সাল্লা আলাইহা নাহু আনহু বুলিকতুহু ওয়া ফি রায়াতি উবলিকতুহু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ দরুদ শরীফ পড়তে থাকে, দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকে, আমি নবী আমার নিকটে तमाम পৃথিবীর উম্মত উম্মতিদের দরুদের তওবাগুলো পৌঁছে দেয়া হবে। আমি নবী রওজা থেকে तमाम পৃথিবীর উম্মত উম্মতিদের দরুদের তওবাগুলোকে নিজের কানে শুনতে পাবো। নওজওয়ান তরুণেরা তাহলে কি বুঝতে পারলেন? আজকে আজ বিহারী নওজওয়ান তরুণেরা গুটি 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 পা ফেলে আল্লাহর নবী জান্নাতি বাগানে বসে গিয়ে, আল্লাহর নবী জান্নাতি বাগানে বসে গিয়ে আমি গুনাহগার আমার সাথে দরুদ শরীফ তেলাওয়াত করছে। এই দরুদের তেলাওয়াতের সীমাবদ্ধতা এই আট বিহারী আট পুকুর বিহারী জবিনে সীমাবদ্ধ থাকছে না গো। এই দরুদের সীমাবদ্ধতা এই প্যান্ডেলের নিচে সীমাবদ্ধ থাকছে না গো। ও যুবকেরা, এই দরুদের তওবা আল্লাহ পাক মদিনার রওজা পাকে পৌঁছে দিচ্ছে। এই নওজওয়ান তরুণেরা মুরব্বীরা এমনি এমনি বলে না গো, मेरे दोस्त सच्चा मोहब्बत हो तो सच्चा मोहब्बत हो तो कभी कभी दूर भी छोटा हो जाता है। ओ যুবকেরা, মদিনা শরীফ অনেক দূরে অবস্থিত, কিন্তু আমরা যদি আল্লাহ নবীর মুহাব্বতে নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করি, মনে রেখে দেবে আল্লাহ পাক মদিনাকে আমাদের নিকটে করে দেবে। আমাদের দরুদের তওবা আল্লাহ পাক মদিনা ওয়ালার দরবারে পৌঁছে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নওজওয়ান তরুণেরা, অন্য হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আকসারু আলাইহা মিনাস সালাতে। আল্লাহ নবী বলে দিয়েছেন, ও সাহাবীগণেরা, তোমরা জুম্মার দিনেতে আমি নবী আমার উপরেতে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো, কেননা তোমাদের দরুদের তওবাগুলো আমি নবী আমার নিকটে জুম্মার দিনে বেশি বেশি পৌঁছে দেয়া হয়। আমি নবী তোমাদের দরুদগুলো নিজে কানে শুনতে থাকি। জোরে বলবেন না? এই জন্য গ্রামের লোককে প্রথমত এই কথা বলছি, খবরদার গল্প গুজব না করে এদিক ওদিক না বসে থেকে কমসে কম আমার নবীর উপর একবার দরুদ শরীফ পড়ার খেয়াল এসে বসো। কি বললাম? কমসে কম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াতের খেয়াল এসে বসে, এতেই লাভ আছে। জি, এতেই ফায়দা আছে। কারণ আমাদের দরুদের সঙ্গে সম্পর্ক আল্লাহ পাক মদিনা ওয়ালার সঙ্গে করে দিয়েছে। হ্যাঁ কি না বলে? ভুল বলছি নাকি? দেখেন, আমাদের দরুদটা আমার কথা মিথ্যা হতে পারে, হয়তো तमाम পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে। মিথ্যা একজন ব্যক্তির কথা না, ওটা হলো মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবীর জবানে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহাল। কুরআন, কুরআন মানে আল্লাহর কথা, অর্থাৎ নবীর জবানে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ, তাই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। একবার জোরে বলুন সুবহান, জোরে বলবে না? ওই জন্য বলছি, কিচ্ছু পারি না পারি, কমসে কম আমাদের দরুদের তোহফাটা তো আল্লাহ মদিনা ওয়ালার দরবারে পৌঁছে দেবে। হ্যাঁ কি না বলে? মদিনা ওয়ালার দরবারে আল্লাহ পৌঁছে দেবে। যাকে মহব্বত করে ভালোবেসে আপনারা এসে বসে দরুদ শরীফ তিলাওয়াত করছেন, তানার দরবারে পৌঁছে দেবে। কারণ আমাদের সেই চোখ আমাদের নাই, থাকলে আমরা অনেক কিছু দেখতে পেতাম। হ্যাঁ কি না বলে? দেখতে পেতাম। কারণ বুখারীতে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী যেমন সামনের দিকে দেখতে পাই, ঠিক একইভাবে পরিষ্কার পিছন দিক দিয়েও দেখতে পাই, একই দেখতে পাই। বুখারীতে আছে। তার মানে তিনে নেত্র আছে, তার মানে তৃতীয় চক্ষুওয়ালা মানুষ আছে। হ্যাঁ কি না বলে? তিনে নেত্র আছে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, একে চন্দ্র। ইজ দ্য রাইট সেন্টেন্স, এটা ঠিক কথা। দুইয়ে পক্ষ, কুরআনও বলেছে দুটো পদ, তিনে নেত্র, তিনটে চোখ কোথায়? তার মানে এই দুটো চোখ আর একটা চোখ আছে। আল ইলমু ইলমানি, হাদিস পাকে আছে, ফাল ইলমু ফিল কলবে ওয়া যালিকা ইলমু নাফিউ। একটা হলো জাহিরি ইলম, একটা হলো বাতিনি ইলম। আল্লাহ নবী সাহাবী হেঁটে হেঁটে আসছে মসজিদ থেকে বেরিয়ে ফজরের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবার দেখা হয়েছে। আল্লাহর নবী সাহাবাকে নবী পাক প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? কাইফা আসবাহাত ইয়া হারিসা। কি প্রশ্ন করছেন? কাইফা আসবাহাত ইয়া হারিসা। হারিসা, সকালবেলা তোমার কেমন কাটলো? সাহাবা বললেন, আসবাহাতা আল্লাহি হাক্কান মুমিনা, আসবাহাতা আল্লাহি হাক্কান মুমিনা। হুজুর, আমি আপনার সাহাবী আজকে সকালবেলা আমার ঈমানদার মুমিনের সঙ্গে কেটে গেছে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলল, ফানজুরু মাজা তাকুলু। এই সাহাবা, আমি নবী তোমাকে প্রশ্ন করছি কি আর তুমি কি উত্তর দিচ্ছ? বললো, কি হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, কি? মাল হাকিকাতু ঈমানুকা। সাহাবা, আজকে তোমার ঈমানের হাকিকাতটা কি? আমি নবী, আমাকে একটু বলো। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে কে? সাহাবা। সাহাবার সামনে দাঁড়িয়ে আছে কে? আল্লাহর নবী। যে সে দাঁড়িয়ে নাই, সাহাবাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলো, কি? মাল হাকিকাতু ঈমানুকা, তোমার ঈমানের হাকিকাতটা কি বলো। সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে পরিষ্কার জবানে বলেছিল, কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারজা। হুজুর, আমি আপনার সাহাবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আরশে পাককে দেখতে পাচ্ছি। জোরে বলবে না? এই হাদিসটা কেন বললাম না? সাহাবাদেরও তিনের নেত্র ছিল। হ্যাঁ কি না বলে? এই হাদিসটা কেন শোনানো? আপনাদের বোঝার জন্য। ধোঁকা দেয় অনেকে, তো ধোঁকা থেকে যাতে বাঁচতে পারি, যাদের ছোট্ট করে হাদিসটা বললাম বোঝার জন্য। কারণ সাহাবারাও তিনে নেত্র, তৃতীয় চোখের অধিকারী ছিল। শুধু দাদা হুজুর বড় পীর নয়, খাজা হুজুর শুধু এই চোখ পেয়ে পাননি। এই সিলসিলা সেই নবীর থেকে নবীতেন, সাহাবা, সাহাবাতেন, আমাদের ওলি আল্লাহরা পেয়েছে। কি বললাম? এই সিলসিলা, এই তিনে নেত্রর ব্যাপারটা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, তোমার অন্তরে, তোমার দিলে থেকে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত জাগিয়ে তোলো। আল্লাহ নবীর প্রেম তুমি তোমার অন্তরে জাগিয়ে তোলো। কেন না আল্লাহ নবী, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনেতে ওই ব্যক্তিটাকে পরিপূর্ণ মুমিন বলা হবে। পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনেতে ওই মানুষগুলোকে পরিপূর্ণ
পরিপূর্ণ ঈমানদার বলা হবে যে ব্যক্তিগুলো নিজের ছেলে পুলে মাল দৌলত এমনকি নিজের জানের থেকেও বেশি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করে নিয়েছে, ওই ব্যক্তিটা হলো দুনিয়া জমিনে মুমিন বলে গণ্য হয়ে যাবে। এই যুবকেরা, নওজোয়ানেরা, ও যুবকেরা, কেননা পৃথিবীর জমিনে থেকে সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, ওটা আল্লাহর নবী আদম নবী নয় গো, ওটা আল্লাহ নবী নূহ নবী নয়, ওটা আল্লাহ নবী ইদ্রিস নবী নয়, ওটা আল্লাহ নবী শীস নবী নয়, ওটা আল্লাহর নবী मूसा नबी नहीं, उठा अल्लाह नबी हजरत सुलाइमान नबी नहीं, उठा अल्लाह नबी दाऊद नबी नहीं, उठा अल्लाह नबी याकूब नबी नहीं, उठा अल्लाह नबी हजरत इब्राहिम नबी नहीं, उठा अल्लाह नबी हजरत यूनुस नबी नहीं, उठा अल्लाह नबी यूसुफ नबी नहीं, उठा अल्लाह नबी अय्यूब नबी नहीं, उठा अल्लाह नबी सालेह नबी नहीं। ओ যুবকেরা, এমনকি ঈসা নবী পর্যন্ত গো অন্য কোন নবী নাই। সৃষ্টির ভেতরেতে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, ওটা হলো আখির জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক তিনি সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমার নবী পাকের উম্মতি গণেরা, আল্লাহ পাক হাবিবুল্লাহকে কতটা ভালোবাসে গো, কতটা প্রেম করে হাদিস পাক তেন বুঝে নিবার চেষ্টা করুন। তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া গেছে, তাফসীরে কাসিরের মধ্যে লেখা আছে মদিনা শরীফের মসজিদ নববী শরীফের ভেতরেতে আল্লাহ নবী বসেছিলেন। আল্লাহ নবী সাহাবাদের ভেতর থেকে গুটি কয়েক সাহাবী আল্লাহর নবীর নিকটে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমরা এই মাত্র খবর পেলাম, এই মাত্র জানতে পারলাম হুজুর মক্কা শরীফের বড় বড় বীরেরা, মক্কা শরীফের ধনী ধনী ব্যক্তিগণেরা, মক্কা শরীফের বড় বড় লোকেরা, মক্কা শরীফের যুবকেরা সকলে মিলে এক জায়গাতে হয়ে গেছে। সকলে মিলে এক জায়গাতে হয়ে গিয়ে ওরা সকলে লাত মান্নাতের কসম খেয়েছে। লাত মান্নাতের কসম খেয়ে ওরা সকলে বলেছে আমরা মদিনা শরীফেতে যাব। মদিনা শরীফে নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে যতক্ষণ না পর্যন্ত মিটিয়ে দিতে পারবো, আমরা মক্কা শরীফের মানুষেরা মদিনা থেকে ফিরে আর আসবো না, মদিনা থেকে ফিরে আর আসবো না। ও নওজওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী এতটুকু খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী মদিনা শরীফের আনসারী সাহাবীদের ডাক দিলেন, মদিনা শরীফের মুহাজির সাহাবীদের ডাক দিলেন। আল্লাহ নবী মদিনা শরীফের আনসারী সাহাবীদের ঘরে, মদিনা শরীফের মুহাজির সাহাবীদের ঘরে আল্লাহ নবী বলতে লাগলেন, ও মদিনা
সাহাবীরা ওরা তোমার নবী পাককে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চায়, তোমরা কি করবে বলো, তোমরা কি চাও বলো। আল্লাহ নবী সাহাবীগণেরা আল্লাহ নবীকে নিজেরা নিজেদের জানের থেকে বেশি মহব্বত করত, নিজেরা নিজেদের প্রাণের থেকে বেশি মহব্বত করত। আল্লাহ নবী সাহাবীরা তাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জানটুকু বাকি রেখে দেবে, আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে ছোঁয়া লাগতে দেব না। জোরে বলবেন না। মাইকটা মাঝে মাঝে কুকা করছে কেন বাবা? অসুবিধা হচ্ছে নাকি? আপনারা কথা বুঝতে পারছেন তো? তাকবীরটা তো নারীর তাকবীর, জোরে দেন না, নারীর তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, নবীর মহব্বতের কথা দুই একটা তাফসীরে কাসির তিনি ছোট্ট করে বলছি বিষয়টা। নবীকে আল্লাহ কত ভালোবাসে বিষয়টা বুঝাবার জন্য এই বিষয়টা তুলে ধরলাম। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে গুটি কয়েক সাহাবাকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। মাসটা ছিল রমজান মাস। মাসটা কি মাস ছিল ভাই? রমজান মাস, রোজার মাস। আহা, আল্লাহর হুকুম হয়েছে রোজা দ্বিতীয় হিজরিতে রোজা আল্লাহ ফরজ করেছিলেন। কি কত হিজরিতে আল্লাহ ফরজ করে রোজা? দ্বিতীয় হিজরিতে। কথা বুঝলে? আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে সাহাবা দেখায় নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলেন। কিছু সাহাবা আমার নবী পাকের কাছে গিয়ে একটু বলেন, হুজুর এ তো আরব, বড় আরবের দেশ, আপনারা অনেক হজে গেছেন জানেন, আরবের দেশের তাপমাত্রা আমার দেশের চেয়ে অনেক বেশি, হ্যাঁ কি না বলেন? ওই দেশ একটু গরম বেশি, হ্যাঁ কি না বলেন? মরুভূমির দেশ, মরুভূমির দেশ, বড় গরম দেশ। তা আল্লাহ নবী সাহাবারা কি করলেন, আমার নবী পাকের কাছে গুটি কয়েক সাহাবী এসে বলেন, হুজুর আমাদের কাছে পানি নাই অতটা, এত গরম এখানে, একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মনটা খারাপ করে বললেন, সাহাবা আমার কাছেও পানির সঞ্চয় নাই, তোমরা একটু ময়দানে এদিক ওদিক খুঁজে খুঁজে দেখে নাও। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী কুয়াকে খুঁজতে লাগলেন, পানির কুয়াটা কোথায় আছে। একজন পিপাসিত ব্যক্তিকে যখন পানি না পায়, যখন একজন ব্যক্তিকে পিপাসা লাগে, যখন পানি না পাই তার কত কষ্ট হয় বলেন তো দেখি। আর যখন পানিটা পেয়ে যায় তার মনে কত খুশি হয়, হ্যাঁ কি না বলে? আল্লাহ নবী সাহাবারা কুয়া খুঁজতে খুঁজতে একটা কুয়াকে দেখতে পেয়ে গেলেন। কুয়া খুঁজতে খুঁজতে পিপাসিত সাহাবা, পিপাসা লেগে যে পানি খুঁজছে সাহাবারা, কিন্তু খুঁজতে খুঁজতে একটা কুয়া দেখতে পেলেন। যখনই কুয়া দেখতে পেলেন সাহাবা খুশি হয়ে গেলেন। সাহাবারা খুশি হয়ে বালতিতে রশি লাগাইয়া দিয়া, বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া, রশি টানাইয়া উঠাইয়া পানি যখন মুখে লাগাইয়া দিল, সাহাবারা দেখতে পেল ওই কুয়ার পানি অতি লবণাক্ত পানি, নুনটা পানি, নুনা পানি। পৃথিবীর কোনো মানুষ লবণাক্ত পানি পান করতে পারবে? হ্যাঁ কি না বলেন? একটু হ্যাঁ কি না বলেন? পৃথিবীর কোনো মানুষ লবণাক্ত পানি পান করতে পারবে? সম্ভব নয়। কেন? আপনাদের এলাকায় নুনা পানি বেশি আছে, হ্যাঁ কি না বলেন? আপনাদের জল করগুলো মিঠা পানি না নুনা পানি? নুনা পানি না, লবণাক্ত পানি। তো এই নুনা পানি পান করা যাবে? যা সম্ভব নয়। সাহাবারও মনটা খারাপ, হ্যাঁ নুনা পানি পান করা যাবে না। তো মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী আল্লাহ নবীর নিকটে মনটা খারাপ করে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর এই যুদ্ধের ময়দানে একটা কুয়াকে খুঁজে পেয়েছি হুজুর। দুঃখের বিষয় হলো ওই কুয়াটার পানি অতি লবণাক্ত পানি, ওই কুয়াটার পানি অতি নুনতা পানি। ইয়া রাসূলুল্লাহ,
ওই লবণাক্ত পানি তো পৃথিবীর কোনো মানুষ কখনোই পান করে নিতে পারে না, পান করে নিতে পারে না। ও যুবকের হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু খবর পাওয়ার সাথে সাথে, এতটুকু খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী গুটি কয়েক সাহাবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ওই লবণাক্ত কুয়াটার নিকটে চলে গেল। ওই লবণাক্ত কুয়াটার নিকটে আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী চলে গিয়ে নবী আমার লুকিয়ে লুকিয়ে নয়, আল্লাহ নবী আমার গোপনে গোপনে নয়, আল্লাহ নবী সমস্ত সাহাবাদের চোখের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ মুবারকের থুতু খানা ওই কুয়ার পানিতে ফেলে দিলেন। ও যুবকেরা, তোমার নবী আমার নবী এমন নবী ছিলেন, আল্লাহ নবী সকলের সামনে যখন ওই লবণাক্ত কুয়ার পানি থেকে আল্লাহ নবী থুতু মুবারকটা ফেলে দিলেন। ফেলে দিবার সাথে সাথে, ফেলে দিবার সাথে সাথে আল্লাহ নবী সাহাবীগণেরা দ্বিতীয়বারের মতো বালতি লইয়া রশিখানা কুয়ার মধ্যে ডুবাইয়া যখনই পানি উঠাইয়া মুখে লাগাইয়া দিল। ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবারা দেখতে পেল কিছুক্ষণ পূর্বে যে কুয়ার পানিটা অতি লবণাক্ত পানি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলার সাথে সাথে আল্লাহ পাক ওই কুয়ার পানিটাকে অতি মিঠা পানি করে দিয়েছে। ও যুবকেরা নওজওয়ানেরা, ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। তুমি আমি কেন নবী পাককে মুহাব্বত করব না? তুমি আমি কেন আমার রাসূল পাককে প্রেম করব না? তুমি আমি কেন আমার নবী পাকের ভালোবাসার পানিতে তুমি আমি কেন ঝাঁপ দেব না? অথচ আল্লাহ পাক তোমার নবীকে কতই না ভালোবাসে, অথচ আল্লাহ পাক তোমার নবী পাককে কতই না প্রেম করেন। আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দান থেকে, আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী গুটি গুটি পা ফেলে ছোট একটা বালির টিলা ছিল, ওই ছোট্ট বালির টিলার উপর উঠে গিয়ে আল্লাহ নবী সিজদাতে পড়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে ছোট্ট একটা বালির টিলার উপরেতে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে এত কাঁদতে থাকে, আল্লাহ নবী চোখের পানি গড়াতে গড়াতে চতুর্দিকে মরুভূমির বালিগুলো ভিজে গিয়ে আল্লাহ নবীর নাকে মুখে বসে যায়। আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে টিলার উপরে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যাকে জয়ী করেন সেই তো জয়ী লাভ করেন, আপনি যাকে জিতিয়ে দেন সেই তো জিতে যায়। আল্লাহ আমি নবী দোয়া চাইছি, আল্লাহ আমি নবী দোয়া চাইছি, আপনি আমার সাহাবাগণ দেখারে যুদ্ধের ময়দানে জয়ী দান করে দিন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, তাফসীরে কাসিরের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী এমনি করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী হঠাৎ কে শুনতে পেলেন ওই মরুভূমির বালির উপরেতে আল্লাহ নবী শুনতে পেলেন আল্লাহ পাকে ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা উঁচু করুন, হুজুর আপনি
কাঁদবেন না। আগার হুজুর আপনি মাথা উঁচু করুন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। আজকে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের নামে জয়ী বলে লিখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চোখে মুখের বালিখানা ঝেড়ে ফেললেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা উঁচু করুন। হুজুর আপনি ওই যুদ্ধের ময়দানেতে এক মুঠো বালি হাতে করে নিয়ে নিন, হাতে করে নিয়ে কুফফার দিকে ছুঁড়ে দিন, কুফফারদের দিকে ছুঁড়ে দিন। ও যুবকের নওজোয়ানেরা, সংক্ষেপে শুনে দিবার চেষ্টা করছি আপনাদের এখানে। এই যুদ্ধের ঘটনা অনেক বড় ঘটনা, সংক্ষেপে শুনিয়ে দিবার চেষ্টা করছি গো। আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের হুকুম মোতাবেক এক মুঠো বালি হাতে করে নিয়ে কুফফারদের দিকে ছুঁড়ে দিলেন। ওই বালিটা উড়ে 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 কুফফারদের চোখে পড়ে গেল, যার ফলে জাত তরে কুফফারের দলেরা ভালো করে দেখতে পাচ্ছিল না, কুফফারের মানুষেরা ভালো করে দেখতে পাচ্ছিল না। জাত তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে মুসলমানদের ঘরে আল্লাহ পাক জয়ী করে দিয়েছে। জোরে বলবেন না?